হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে শনিবার, এখন বাজে 11:57। ভোগ লাগিয়েছি ভগবানকে। ভোগ লাগিয়ে এসে বসেছিলাম ফ্যানে। মানে যেদিন বৃষ্টি তো বৃষ্টি, আর যেদিন গরম তো খুবই গরম। সকাল থেকে এত পরিমাণে রোদ্দুর, মানে কি বলবো, প্রচুর রোদ্দুর। বাইরে বেরোনো যাচ্ছে না। রান্না বান্না করেছি, বেশি করিনি, 2 তরকারি অন্ন করেছি। ফ্যানে বসেছিলাম, ভিডিও করা হয়নি অনেক দিন ধরে। মাঝখানে বাবার বাড়ি গেছিলাম, গ্রামের পুজো ছিল, ওইখান থেকে ঘুরে এসেছি বাড়ি। কালকে এসেছি। হ্যাঁ, কালকেই এসেছি। কালকে আমাদের ঘরে এখানে একটা ঢালাই পড়েছিল ঘরে, ওই জন্য মিস্ত্রি হয়েছিল, বাড়ি চলে এসেছি। আর গলাটাও খালি খালি লাগছে। তুলসীর মালাটা খুব পরিষ্কার করবো জানি, খুলতে গিয়ে ওই যে মুখটা লাগানো থাকে না, ওই মুখটা হচ্ছে ভেঙে গেছে, ওই জন্য কিন্তু গলাটাও খালি খালি লাগছে। কানও খালি। বাবার ঘরে গেছিলাম, এসে তো পাতা দুলগুলো খুলে দিয়েছি। আর কানে কিন্তু রিং পরাও হয়নি। আর গোপু সোনাও বাড়িতে নেই, তার মামা বাড়িতেই আছে। ও আজকে বিকেলবেলায় আসবে, তার মামা দিয়ে যাবে। আর ভগবানকে ভোগ লাগিয়েছি। চলো কি ভোগ লাগিয়েছি তোমাদেরকে একটু দেখাই। গোপু সোনার বসার জায়গাটা কিন্তু ফাঁকাই আছে। একটা পুষ্প দিয়েছি। বাড়িতে যখন পুষ্প থাকে না, কিন্তু যখন পুষ্প পাই তখন কিন্তু খুবই আনন্দ লাগে। আর সবই কিন্তু সুগন্ধি পুষ্প, বেল ফুল দিয়েই আজকে ভগবানদের দিয়েছি। মানে মনটাও খুব খুশি। এইরকম যদি প্রতিদিন এইরকম সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, ভগবানের সেবা করতে গেলে কিন্তু বেশ আনন্দ হয়। যাই হোক, আজকে এই যে ভগবানের প্রসাদ তোমরা দর্শন করছো, আলু পেঁপের তরকারি করেছিলাম কাঁচা ছোলা দিয়ে। আর টমেটো বলছি, আমের চাটনি করেছি। বাড়ির একদম কাঁচা নরম আম, ওইগুলো দিয়ে চাটনি করেছি। অন্ন, জল, এইগুলো দিয়েই কিন্তু আজকে ভোগ দিয়েছি। ভগবানের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। যাই হোক, প্রসাদ থালাটা তুলে নেই, ভগবানকে আচমন করি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এখন বাজে সকাল 8:06। পুরো ঘামে ডুবে গেছি। সকাল থেকে অনেক কাজকর্ম, ভগবানের সেবা করে। সত্যি কথা বলতে ঘুঁটে মারতে গেছিলাম, জ্বালানি বলতে গেলে শেষ। সকালবেলা চান করার আগে ওইগুলো ভালো করে মাখিয়ে রেখেছিলাম পা দিয়ে। তারপরে এক্ষুনি ঘুঁটেগুলো মারলাম। আর যেহেতু নিচ থেকে ওপরে বারবার উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, মানে উপরে মারছিলাম আর নিচে গোল মানে বানাচ্ছিলাম, পুরো ঘামে ডুবে গেছি। মানে কি বলবো, একটু এসে ফ্যানে বসেছি তোমাদের সাথে। কালকে তো কোনো ভিডিও শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে এত পরিমাণে গরম, মানে কি আর বলবো। সকাল থেকে রোদ্দুর ছিল না, এই মাত্র রোদ্দুরটা ফুটছে আর কি। তার আগেও রোদ্দুর না থাকলেও কি হবে, এত পরিমাণে মানে ভিপসে গরম, মানে কি বলবো। ফ্যানে বসেছি আর জব করছিলাম। তা অনেক কাজ আছে, থালা মানে হাঁড়ি কড়া আরও ধোবো, উনুন নেতা দেবো, অনেক কাজই কিন্তু আছে। তারপরেও কিন্তু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখো, মানে খুব খারাপ লাগে সত্যি কথা বলতে। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। অনেক কষ্ট হয় গো, সারাদিন অনেক পরিশ্রম করি। মানে পরিশ্রম মানে কি বলবো, অনেক পরিশ্রম। মানে সারাদিন একটা ছোট বাচ্চাকে নিয়ে সংসারে যে পরিমাণে মানে কাজকর্ম করি, তারপরেও তোমাদের সাথে আমি ভিডিও বানাই এবং ভিডিও শেয়ার করি। অনেক কষ্ট করে ভিডিও করি। মানে একটা মানুষের ইচ্ছা শক্তিও থাকে না, যে সারাদিনে এত কাজকর্মর পরে না, আর মানুষের একটা ইচ্ছে শক্তি যে ভিডিও বানানোর, সেইটুকুও ধরে রেখেছি তোমাদের জন্য। মাঝে মধ্যে সেই ইচ্ছা শক্তিটাও কিন্তু আমি হারিয়ে ফেলি। তারপরেও নিজেকে আবার মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। প্লিজ তোমরা দয়া করে ভিডিও করো। অনেক কষ্ট করে ভিডিও করি সারাদিন। দেখতে পাচ্ছ ঘাম ঝরছে। সকালে যে তিলক করেছিলাম, তিলকের একটুকুও কিন্তু নেই, মানে এমন অবস্থা। তাও যতটা চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা,
তারপরেও এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। যাই জবটা অন্তত করে ফেলি। ফ্যানে বসে ফ্যানের সামনে থাকলে কোনো কথা তোমরা শুনতে পাও না। অনেক আস্তে আস্তে কথা বলছি, বাড়িতে সবাই আছে, সবার সামনে কথা বলতে কেমন একটা লজ্জা লাগে, ওই জন্য একটু এদিকে সরে এসেছি। অনেকটাই আস্তে আস্তে কথা বলছি, জানি না তোমরা ভালো করে শুনতে পাচ্ছ কি না। যাই একটু ফ্যানে বসে জবটা অন্তত করে ফেলি, তারপরে আবার কাজকর্ম আরম্ভ হয়ে যাবে। হরে কৃষ্ণ। বাগানে যে পুঁই শাকগুলো দিয়েছিলাম এখন অনেকটাই বড় হয়েছে। এই যে ডঁকাগুলো একদম কচি। আজকে এইগুলো কয়েকটা এখান থেকে তুলবো, রান্না করব, আজকে সবজি রান্না করব, তাতে দেব। আর পুঁই শাকগুলো যা সুন্দর হয়েছে, একদম নরম নরম কচি কচি পুঁই শাক। আগে তুলে ফেলি পুঁই শাকগুলো। আর কত পেঁপে গাছ উঠেছে দেখো, বীজ ফেলেছিলাম, প্রচুর পরিমাণে চারা উঠেছে, পেঁপে চারা। এখানে অনেক পেঁপে চারা হয়েছে। যাই হোক তুলে ফেলি এগুলো আগে। বেশি তুলিনি, খুবই অল্প তুলেছি। এই কয়টা মানে এই কয়েকটা হলে কিন্তু আজকে হয়ে যাবে আমাদের ঘরে রান্না, তাই এই কয়টাই কিন্তু আমি তুললাম, বেশি কিন্তু তুলিনি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সকালবেলা যে ঘুঁটে দিয়েছি তোমাদেরকে একটু দেখাই। এই যে গোয়াল ঘরের চালে এইখানে ঘুঁটেগুলো দিয়েছি, দেখতে পাচ্ছ এতটা জায়গা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তাই অনেকটাই কিন্তু পরিশ্রমও হয়েছিল। আর সকাল থেকেই এখানে রোদ্দুর লাগছে, সারাদিন একদম রোদ্দুর কড়াভাবেই কিন্তু লাগবে। 3-4 দিনের মধ্যেই কিন্তু শুকনো হয়ে যাবে। এইগুলো কালকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে, ওই পাশে ওইটুকু। আর এইগুলো আজকে পুরোটা কিন্তু দিয়েছি। তাই সবজিপাতি করি, অনেক কাজবাজ আছে, রান্না বান্না তো করতেই হবে। চলো। সবজি আমান্য করে তো বসে পড়েছি রান্না করতে। প্রথমেই এই কুমড়ো আর পুঁই শাকের তরকারিটা বানিয়ে নিচ্ছিলাম। কড়াইতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা বাটা দিয়ে সবজিগুলো তুলে দিয়েছিলাম। এখানে আলু আছে, কুমড়ো আছে, ঝিঙে আছে, আর পুঁই শাকগুলোও ফেলে দেইনি। এত নরম নরম পুঁই শাক না, ফেলতেও ইচ্ছে করেনি গো। আর ডাঁটাগুলো এখন দেইনি, একটু পরে দেবো। একদম নরম নরম ডাঁটা তো, শেষে আবার না খুঁজে পাওয়া যায়, এই ভেবেই কিন্তু দেইনি। লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে যতক্ষণ না একদম মজে যায় ততক্ষণ অবধি রান্না করে নেব। আর মজে যাওয়ার পরে অল্প একটু জিরে বাটার সাথে দুটো এলাচ আর এক টুকরো ছোট্ট দারচিনি একদম বেটে দিয়েছিলাম। আর টেস্ট মতো একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। পুঁই শাকের তরকারিটা দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে। আর এই গরমের দিনে কিন্তু কুমড়ো আর পুঁই মানে শাক দিয়ে ডাঁটা দিয়ে তরকারিটা বেশ ভালোই লাগে। অন্যান্য সময় ভালো লাগে না, কিন্তু এই গরমের সময় কিন্তু বেশ ভালোই লাগে। আর এইখানে বাড়ির কাঁচা নরম আম দিয়ে আমি টক করেছিলাম, আলু, ভেন্ডি আর কুমড়ো দিয়ে। আজকে এই দুটো পদই রান্না করেছি। বাড়িতে সবজি তেমন কিছু নেই, প্রায় বলতে গেলে ফুরিয়েই গেছে। ওইগুলো দিয়েই কিন্তু আজকে গোপুসোনাকে সেবা দিয়েছি। গোপুসোনা কিন্তু কালকে বিকেলবেলায় চলে এসেছে, তার মামা দিয়ে গেছে। আর বাড়িতে এখন বেল ফুল মোটামুটি হচ্ছে, আর যেইটুকু ফুল হচ্ছে সেইটুকুই কিন্তু ভগবানের চরণে দিয়ে দিচ্ছি। আর এরকম সুগন্ধি ফুল দিয়ে ভগবানের সেবা কিন্তু খুব ভালো লাগে। আর ভগবানের কিন্তু সুগন্ধি ফুলই খুব পছন্দ। যাই হোক, ভোগ থালাটা এখন তুলে নিয়ে যাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন বাজে বিকাল 4টা 34।
দুপুরে একটু শোবো, তাও হয়নি, কারণ কয়েকটা ঘুঁটে দেওয়া বাকি ছিল, ওইগুলো দিয়ে 2:30টার দিকে স্নান করে এসেছিলাম। আর আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে গেছিল 11:30 নাগাদ, উঠে পড়েছিল 12:30টায়, ওকে চান করে খাইয়েছি, ও কিন্তু আর ঘুমোয়নি। আর বাইরে এতটাই রোদ্দুর, সত্যি কথা বলতে বেরোনো যায়নি। আমি 2:30টা অবধি বাইরে ঘুঁটে দিয়েছিলাম, কারণ জানি যত কষ্ট হোক আজকে টেনে করেই ফেলবো, না হলে আজ করব কাল করব, এই করে করে কিন্তু কাজগুলো পড়ে থাকে। যখনকার কাজ তখন যদি না করা হয় সত্যি খুব অসুবিধা হয়। তারপরে এই যে ছেলেকে নিয়ে এখানে বসে আছি, ও দুষ্টুমি করছে, মানে পুরো সারা বিকেল দুপুর ও ঘুমোয়নি। একবার বিছানায় নিয়ে শুয়েছি, একবার বলে জল খাবো, একবার বলে পেচ্ছাপ করব, একবার বলে মানে পটি করব, এই চলছে সারা বিকাল দুপুর আমার ওকে নিয়ে। একবার বলে দাদাইয়ের কাছে যাব, মানে এই রকম। ওর দাদাই তো এখনও ঘুম থেকে ওঠেনি, দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, আনছি দরজা লাগানো, ও দাদাই ঘুমিয়ে আছে। তুমি দুষ্টুমিটা করেছো? একবার বলে আমি পড়াশোনা করব, মানে সারাটা দিন হচ্ছে ওর, সারা বিকাল দুপুরটা এই করে করেই গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মোবাইলে হাত দিতে নেই। যাই হোক, কাল থেকে তো ভিডিওটা করছি তোমাদের সাথে, ভালো করে তেমনভাবে করা হয় না। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু শেষই করা হয়নি, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।